ড্রাগনের ফুলগুলি দেখতে খুবই সুন্দর। এটা সূর্যাস্তের পর সন্ধ্যা যখন ৮টা-৯টা বাজে তখন এগুলি ফুটতে শুরু করে। আজকে একসাথে ৪টা ফুটলো আমার গাছে, গতকালকে ২টা ফুটেছিল। ড্রাগন গাছের জন্য কোনো সেরকম পরিচর্যা করতে হয় না, সামান্য গোবর মাটি হলেই চলে, সেরকম জলেরও বিশেষ প্রয়োজন হয় না। আর এখনই ড্রাগন গাছে প্রচুর ফুল আসার সময়। এপ্রিল মে থেকেই ড্রাগন গাছে ফুল আসে। ড্রাগনের ফলটা অনেকে বলে সুস্বাদু না, কিন্তু এটাকে গাছ থেকে হারভেস্ট করার পরে ২-১ দিন ঘরে রেখে দিলে তারপর যখন আপনি খাবেন যথেষ্ট মিষ্টতা আছে এর মধ্যে। আর সব কিছু প্রকৃতির দান, সব কিছুর মধ্যেই খাদ্যগুণ থাকে। যেখানে আমরা বিনা পরিচর্যায় এত সুন্দর একটা ফল পেতে পারি, তখন সেইখানে ড্রাগন করতে আপত্তি কিসের? যাদের গাছে পোকা এসে পলিনেশনের কাজটা করে না, সেই ক্ষেত্রে এরকম রাত্রিবেলা একটা হালকা ব্রাশ দিয়ে এটার মধ্যে ব্রাশ করে দিলে পলিনেশনের কাজটা হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে সকালবেলাই প্রচুর পোকা আসবে আমি জানি, তার জন্য আমি রাত্রিবেলা জাস্ট ছবি তুলে আপনাদেরকে দেখালাম। আবার সকালবেলার ভিডিওটা দেখাবো, যেখানে দেখবেন প্রকৃতিতে মৌমাছিরা কিভাবে পলিনেশনের কাজটা করে নেয়। তার জন্য ফুল ফুটে গেলে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দেওয়া যায় না, তাহলে পোকাগুলি আসবে না এবং পোকাগুলিও মরে যাবে। আর প্রকৃতিতে যদি এরা না থাকে তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। দেখুন এখানে কি পরিমাণে মৌমাছিরা পলিনেশনের কাজটা করে দিচ্ছে আমাকে। এটা আমি সকালবেলার ছবি তুললাম, আর ওইটা ছিল রাত্রেবেলার ছবি। যত সকাল হবে সূর্য উঠবে, আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে যাবে, বাস। ফুলটা ওই রাত্রেবেলাই থাকে, দিনের আলোতে এটা আস্তে আস্তে বুঝে যায়। আর ঠিক ২-৩ দিন পরে এই ফুলের সামনের জায়গাটা আপনাকে ছিঁড়ে দিতে হবে, বা একটা ধারালো চাকু দিয়ে কেটে ফেলে দিতে হবে, নতুবা ফাঙ্গাস আক্রান্ত করে ফলটা নষ্ট হয়ে যাবে। দেখুন এটা একদিন আগে ফুটেছিল, এটাকে একদিন পরে আমি ছিঁড়ে দেব বা একটা ধারালো চাকু দিয়ে কেটে দিব। এই ছিল আজকের প্রতিবেদন। বন্ধুগণ, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, এক নজরে ব্লগের পাশে থাকবেন এবং বাড়িতে প্রচুর ড্রাগন চাষ করে ড্রাগন খেয়ে স্বাদ কীরকম কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।